ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিবর্তন হওয়ার পর বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়েছে, কিন্তু যেটা আমরা আশা করেছিলাম যে এসএসসি 2016 মামলা গত 5ই ডিসেম্বর যেটা লাস্ট হিয়ারিংয়ের ডেট ছিল, সেখানে ইতিবাচক কিছু আমরা বিষয় দেখতে পাবো, কিন্তু সেটা দেখতে না পেলেও দুটি উল্লেখযোগ্য পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এই কেসটির প্রসঙ্গে। একটা হচ্ছে অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার ছিলেন, তার সাথে আরেকজন বিচারপতি ওই বেঞ্চে এসেছেন, অনারেবল জাস্টিস মনমোহন। এটা গেল একটা বিষয়। পাশাপাশি মামলাটির পরবর্তী যে শুনানির তারিখ দেওয়া হয়েছে 12ই ডিসেম্বর 2024, সেখানে একটি কথা বলা হয়েছে যে মামলাটি লিস্ট যে সিরিয়াল ইন দ্য ফার্স্ট 10 ম্যাটার, অর্থাৎ 12 তারিখের প্রথম 10টি ম্যাটারের মধ্যে এই মামলাটি সিরিয়ালে স্থান পাবে। অর্থাৎ শুরুর দিকে মামলাটি এবার মানে উঠে আসছে সিরিয়ালে, এটা একটা অবশ্যই ইতিবাচক দিক। এবার দেখা যাক 12ই ডিসেম্বর 10টি যে সিরিয়াল তার মধ্যে এসএসসি 2016 মামলায় ইনক্লুড হবার পরও শুনানি হয় কিনা। একটু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শুনানি না হলে আমরা কিন্তু অন্তত ইতিবাচক কিছু হয়েছে বলে মনে করব না। তো আপাতত দেখা যাক 12 তারিখে কি হয়। যেটুকু চেঞ্জেস এসেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।